সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়। ঠাকুর বলছেন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে। ঠাকুর বারবার বলতেন যে সমস্ত প্রবৃত্তিকে, শরীরের ভেতরে আমাদের যে সমস্ত কমপ্লেক্সেস রয়েছে, সেই কমপ্লেক্সেসগুলোকে আমাদের কী করতে হবে, যে ইষ্ট কার্যে রত রাখতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এই যে আমাদের ষড়রিপু, এই ষড়রিপুকে কী করতে হবে, ইষ্ট কর্মে রত রাখাতে হবে, যাতে তার নিয়ন্ত্রণে পড়ে আমার যে আত্মা, জীবাত্মা, তার ক্ষতি না হয়। এবার যেটা প্রধান লাইন আমি এখানে বুঝতে পারছি, সেই সন্ন্যাসী সেই তো যোগী। ঠাকুর সন্ন্যাস কথার অর্থ কি জানতে হবে। সন্ন্যাস কথার অর্থ হচ্ছে সম্মুখভাবে ন্যাস করা। আমরা যখন পুরোহিত মশাইরা যখন পূজা করেন, দেখবেন প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ন্যাস করেন। ন্যাস করা মানে পূজা করা, তাই তো? ন্যাস করছেন, সেই সন্ন্যাস সম্মুখভাবে ন্যাস করছে। তো সেই তো যোগী, কাল নত যার ভয়। তাহলে এই প্রবৃত্তিকে বশ করতে গেলে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ নিয়ে চলতে গেলে প্রথমে জানতে হবে যে তাকে আমি নিয়ন্ত্রণ করব কি করে। সব থেকে বড় জিনিস। তারপর তো সন্ন্যাসী হবে, তারপর যোগী হব। যে যোগ করে, যোগ সাধনা, তা সে যোগী। তাহলে প্রবৃত্তিকে নত করব কি করে? প্রবৃত্তি এমন একটা জিনিস, এমন কয়েকটা জিনিস ঈশ্বর আমাদের দিয়ে পাঠিয়েছেন, যার কবলে পড়ে আমরা অজান্তেই হাবুডুবু খাচ্ছি। কিন্তু ঠাকুর বলেছেন এগুলোকে নিয়ন্ত্রণ আনতে হবে। তার অনেক দৃষ্টান্ত ঠাকুর দেখিয়েছেন নিজের জীবনে। ঠাকুর রসগোল্লা খেতে ভালোবাসেন। এই গল্পটা, এই কাহিনী বলার থেকে ঘটনা বলা ঠিক। এই ঘটনাটা অনেকেই হয়তো জানেন, শ্রী ঠাকুরের জীবনে ঘটেছে। যে ঠাকুর রসগোল্লার একবার বড় স্বাদ জেগে গেল, যে বারবার খেতে খেতে সে নেশায় কনভার্ট হয়ে গেল। রোজ ঠাকুর জিনিস কিনতে যাচ্ছেন, পয়সা নেই, সেই পয়সা দিয়ে ঠাকুর রসগোল্লা খেয়ে নিচ্ছেন। এমন করতে করতে ঠাকুর দেখছেন যে এটা আমার নেশায় পর্যবসিত হচ্ছে, আচ্ছা আমার প্রবৃত্তিগত মন হয়ে যাচ্ছে, লোভে পড়ে যাচ্ছে। ঠাকুর একদিন কি করলেন, রসগোল্লা খেতে গিয়ে আখের খেতে ঢুকে করে আখের শেখর ধরে বসে নিলেন, যতক্ষণ না সেই প্রবৃত্তি তাকে ছাড়ে। তারপর আসার সময় ওই দুয়ানা না পাওয়ানা ছিল, সেটার আপনার পদ্মার জলে ভাসিয়ে দেন। তো পরম প্রেমময় যিনি পুরুষোত্তম ভগবান, তার কি দরকার ছিল আখের শেখর ধরে জড়িয়ে থাকা? তিনি তো একটা টুস্কি বাজালেই তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ তিনি তার জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন। যিনি আচার দ্বারা আচরণকে জানিয়ে থাকেন, তিনিই আচার্য। তিনি হচ্ছেন আমাদের পরম আচার্য, যিনি তার আচার দিয়ে, অর্থাৎ নীতি বোধগুলো তার নিজের জীবনে ফুটিয়ে তুলে আমাদের শিখিয়েছেন যে এইভাবে করো, এইভাবে পাবে। তুমি করবে না, পাবে না। অর্থাৎ তুমি আমাদের প্রবৃত্তি, যে প্রবৃত্তি আছে, সেগুলোকে জয় করতে গেলে, সেগুলোকে নিয়ন্ত্রিত করতে গেলে কীভাবে চলতে হবে, সেইভাবে তোমাকে চলতে হবে। তবে সেই প্রবৃত্তিকে আমি রত করতে পারবো। আর প্রবৃত্তি রত হয়ে ইষ্টকার্য লয়ে, ইষ্ট কার্যে প্রবৃত্তিকে যখন আমি রত করে দেবো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে যখন আমি ইষ্ট কার্যে লাগাবো, তখন কী হয়ে যাবে, শিববিগ্রহের মন্দির হয়ে যাবে আমার শরীরটা। ঠাকুর বলতেন যে তোরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবি, আশেপাশে দরজা জানলা খুলে যাবে বাড়ির লোকেদের, বলবো এই দেখো শিববিগ্রহের মন্দির হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তখন শরীরটা, আমার দেহটা খেয়ে যাবে শিব বিগ্রহের মন্দির। বিগ্রহ কথা অর্থ কি, যিনি বিশেষভাবে গ্রহণ করে রেখেছেন। কি গ্রহণ করে রেখেছেন? আমার এই সত্তাটাকে, আমার এই সত্তাটাকে, আত্মাটা, আত্মা, আমার যে জীব আত্মা, সেই আত্মাটাকে তিনি গ্রহণ করে রেখেছেন, আমাকে ধরে রেখেছেন। এই জীব আত্মাকে তিনি ধরে রেখেছেন, সেই হল তিনি শিববিগ্রহ। তিনি শিববিগ্রহ পুরুষোত্তম ভগবান। অর্থাৎ তার এই চলনে প্রত্যেকটা আমাদের এমনভাবে নিজেদের গুছিয়ে তুলতে হবে, যাতে প্রবৃত্তিকে যেন আমরা ইষ্টকার্যে রত করি, প্রবৃত্তি যেন আমাদের রচনা করতে পারে। তাহলে আমরা কি ঘটবে, সন্ন্যাসী, যোগী, কাল নতজার ভয়। কাল মানে কি, আমাদের কি কাল মানে হচ্ছে আমাদের যে কাল নতজার ভয়, অর্থাৎ আমাদের গ্রহদোষ। আমাদের গ্রহদোষ, এই যে আমরা গ্রহদোষ করছি, কাল মানে গ্রহদোষ। ঠাকুর বলতেন তুমি বর্তমানে যেমনভাবে চলবে, ভবিষ্যৎ তোমার সেইভাবে প্রস্ফুটিত হয়ে উঠবে, তাই না? আমি ঠাকুর বলতেন। তাহলে
এই গ্রহদোষ কাটাবার উপায়ও ঠাকুর দিয়ে গেলেন। অর্থাৎ প্রবৃত্তিকে তুমি নিয়ন্ত্রিত করতে হবে, প্রবৃত্তিকে ইষ্ট কার্য শুধু নিয়ন্ত্রণ করে বসে থাকলে হবে না, সেটা কড়ায় পর্যবসিত করতে হবে, করতে হবে। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, ঠাকুর বলেছেন। অর্থাৎ করতে হবে, যেমন করেই হোক না কেন করতে হবে। করলে কি হবে, যে গ্রহ দোষ আছে, বিপাক আছে, দুর্বিপাক আছে, সেগুলো কেটে যাবে। আচ্ছা, এগুলো কাটবে কি করে? ইষ্টের প্রতি নিষ্ঠা। ঠাকুর বলতে নিষ্ঠাই এমন একটি জিনিস, বিজ্ঞান বিধায়না বলে একটি ঠাকুরের বই আছে, দেখবেন তার লেখা আছে, নিষ্ঠাই একমাত্র একটি জিনিস যা আমাদের গ্রহ দোষকে খণ্ডন করতে পারে। নিষ্ঠা, ইষ্টের প্রতি একান্ত নিষ্ঠা, অচ্যুত অনুরাগ, আনরিপেলিং অ্যাডহেরেন্স যদি তার প্রতি থাকে, তখনই কিন্তু আমাদের গ্রহদোষ কাটতে পারে। তার জন্য চাই নিষ্ঠা। তাই আসুন ঠাকুরের এই নীতিগুলো যাতে আমরা ফলো করতে পারি, শুধু তো পড়লে আমাদের চলবে না, সেগুলি যাতে আমরা ফলো করতে পারি, একে অপরকে সেই আশ্বাস দিই, সেইভাবে নিজেদের মোটিভেট করে তুলি, যাতে আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।